নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার, এখন সকাল 10টা মতো বাজে। সবাই উঠে পড়েছে, ব্রেকফাস্টও করে নিয়েছে। এরপর শুরু হবে ঘরের বিভিন্ন রকমের কাজ। অদ্রিজার চুলটা অনেক দিন ধরেই বড় হয়েছে, তাই ভাবলাম ওর চুলটা আজকে ছোট করে কেটে দিই। প্রত্যেক দিন সকাল 6:30টার সময় স্কুলে যাওয়া, আর ফেরার টাইম হচ্ছে পুরো 3টে বাজলেই বেলা একদম পড়ে যায়, সূর্যও নেমে যায় অনেকটাই নিচের দিকে। তাই সেরকম রোদের তেজ আর থাকে না। তাই প্রত্যেক দিন মাথায় স্নান করলেই মাথা ভিজে থাকছে আর ঠান্ডা লেগে যাচ্ছে। কখনো কখনো ওকে ড্রায়ার দিয়ে শোকাতে হয়, কিন্তু ড্রায়ার দিয়ে শোকানোটাও রোজ রোজ ভালো নয়। মাথায় জলটা থেকেই যায়, পুরোটা শুকনো হয় না। তাই প্রত্যেক দিন মাথায় চান করাটা প্রচণ্ড অসুবিধাজনক হয়ে পড়ে। এবার দেখতেই পাচ্ছ আমি চুলটা ছাড়িয়ে নিলাম, আর এরপরে চুলটা আস্তে আস্তে কাটছি। কাটতে কাটতে একটা কথাই মনে পড়ছে, ছোটোবেলায় কোনোদিনও আমি বিউটি পার্লারে যাইনি, বরাবর মা আমার চুল কেটে দিতেন। সেই ইতিহাসের পুনরাবৃত্তি আজ ঘটছে। আমিও ছোটোবেলা থেকেই অদ্রিজার চুল কেটে আসছি। একদিন হঠাৎ করে বিউটি পার্লারে নিয়ে গেছিলাম, কিন্তু বিউটি পার্লারের চুল কাটাটি আমার ঠিকঠাক পছন্দ হয়নি। তাই আমি ঠিক করেছি আমি আমার মনের মতো করেই কাটবো। তোমরা দেখতে পেলে অদ্রিজা মুখটা কেমন করছে। আসলে চুলটা কেটে দেওয়া হচ্ছে বলে ওর খুব কষ্ট হচ্ছে। আর আমি এটা অনুভব করতে পারি যে চুল কেটে দিলে প্রত্যেকটা বাচ্চা থেকে বড় পর্যন্ত ওদের ভীষণ টেনশন হয়ে পড়ে যে কতটা ছোট করে দিল, এত কষ্ট করে বেড়েছে আবার ছোট করে দিল। মুখটা দেখতে পাচ্ছ, একদম কাঁদো কাঁদো হয়ে গেছে। আসলে স্কুলে অনেকের চুলগুলো বড় বড়, সেই দেখে ও বড় রাখার ইচ্ছা প্রকাশ করেছিল। কিন্তু জানো তো, বাধ্য হয়ে আমাকে চুলটা কাটতে হলো। দিনের পর দিন এতটাই সর্দি হচ্ছে আর এতটা জ্বর জ্বর ভাব আসছে, তাই চুলটা কাটতে বাধ্য হলাম। চুল কাটাটি একেবারেই আমার শেষের দিকে। যেটুকু ছোট বড় ছিল সেটুকু ভালো করে সমান করে দিলাম। এরপরে একটু ছাড়িয়ে দেব, তারপর তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমি সমান করে কেটেছি। অনেকটাই ছোট করেছি, আর বারবার ওকে সান্ত্বনা দিচ্ছি যে পুজোর সময় অনেকটাই বড় হয়ে যাবে। আর এখন ঘন ঘন বৃষ্টি হচ্ছে, চুলটা ভিজে থাকছে, তাই এখন ছোট করে কাটাই ভালো। এরপর ওকে স্নান টান করিয়ে সোজা গানের রেওয়াজে বসিয়ে দিয়েছি। রেওয়াজটা যদি প্রত্যেক দিন না করে তাহলে গলাটাও ঠিক হবে না, তাই বলে বলে ওকে বসানো। আর এদিকে গান করতে বসিয়ে আমি ওদিকে রান্নার কাজে লেগে পড়েছি। এদিকে দেখতেই পাচ্ছ চিকেনটা ম্যারিনেট করব, তার জন্য সমস্ত মশলা টশলা দিয়ে দিয়েছি, আর এদিকে একটু আদা বাটা রেখে দিয়েছি। ভাতও এদিকে বসিয়ে দিয়েছি। ভাতের পরে চিকেনটাও করে নিয়েছি। এটা আর একটু সেদ্ধ হবে, তারপরে কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছ, এটা এখন একদম কমপ্লিট। এদিকে চিকেনটা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দুধ গরম করতে বসিয়েছি। এরপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সোজা বিকেলবেলায় আমি রেডি হয়ে গেছি বাইরে যাব বলে। তবে বাইরে গিয়ে ফিরতে ফিরতে অনেকটাই সন্ধে হয়ে যায় বলে ঝট করে আটাটা মেখে নিচ্ছি, তাহলে বাড়িতে এসেই ঝটপট করে নিতে পারবো। বিকেলে কোথাও বেরোনোর থাকলে রাতের রান্নাটা ভেবে চিনতে কিছুটা এগিয়ে তারপরে বেরোই, কারণ ফিরতে ফিরতে যখন রাত হয়ে যায় তখন আরও অদ্রিজার খিদে পেয়ে যায়, এসে কি সেই বলবে খেতে দাও। তাই জন্য আটা মেখে তরকারিটা করে নিয়েছি, এবার সোজা বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ আরও অদ্রিজা বাবা রেডি হয়ে গেছে। এরপরে আমিও গাড়িতে উঠে পড়ব আর সোজা বেরিয়ে পড়ব। আমরা যাচ্ছি একটু মন্দিরের দিকে, কারণ বিকেলবেলাটা কোথাও না বেরোলে মনটাও ভালো লাগে না। তাই মনে হলো একটু বেরোই, একটু মন্দিরে প্রণাম করে তারপরে ফিরে যাব। আর এই রাস্তাটা দিয়ে একটু যেতে ভীষণ ভালো লাগে। রাস্তাটা পুরো ফাঁকা, দুদিকে গাছে ভরা।
আর এই মাথার উপরে লোহার রডগুলি দেখছো, এটার উপর দিয়ে বালি ট্যাঙ্কগুলো যাওয়া আসা করতো। আর একটা নেট পাতা আছে যাতে জলগুলো না পড়ে। আমরা সোজা পৌঁছে গেছি ঠাকুরের মন্দিরে। এখানে আছে হনুমানজি, আর আমরা প্রণাম করব আর একটু ধূপ দিয়ে তারপরে বেরিয়ে পড়ব। অনেকেই নানা রকমভাবে পুজো করছে, কেউ আরতি করছে, কেউ শুধু ধূপ দিচ্ছে, কেউ প্রসাদ দিচ্ছে। আমরা সোজা প্রণাম করে এরপর বাড়ির পথে। আমাদের যাওয়া আসার পথে এই রাস্তাগুলো এতটাই সুন্দর আর এতটা পরিমাণ অক্সিজেন, বারবার মনে হয় বিকেলটা এই জায়গাতেই কাটিয়ে দিই। আমরা বাড়ি পৌঁছে গেছি। যে আটাটা বেঁকে রেখেছিলাম সেটা দিয়ে অদ্রিজাকে দিলাম চিকেন রোল বানিয়ে। ও চিকেন রোল, এগ রোল দিয়ে 2-3টে রুটি খেয়ে ফেলে, তাই জন্য ওকে এইভাবেই বানিয়ে দিলাম। আরব কোনো রোল পছন্দ করে না, তাই ওকে 2টো রুটি বানিয়ে খাইয়ে দিয়েছি। আর তারপরে এটা রোলটা করে ওর হাতে ধরিয়ে দেব, আর আমি বাকি রুটিগুলো ততক্ষণে করে নেব। রুটিগুলো করা হয়ে গেলেই আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটার জন্য আমি বসে পড়েছি। আগের দিন তোমাদেরকে যে মেঘলাগুলো দেখিয়েছিলাম, সেই ভিডিওগুলো দেখে আমাকে অনেকেই পার্সোনালি কমেন্ট করেছে, দিদি মেঘলাগুলোর সাথে কেমন কেমন জুয়েলারি পরবে দেখাও। তো আমি দেখো এই হলুদটার সাথে পরবো এই ব্ল্যাক পার্ল জুয়েলারিটা। এই পার্ল জুয়েলারিটা প্রায় 15-16 বছর আগের কেনা, কিন্তু এত সুন্দর আর এত সুন্দর আছে চকচকে যে বলার নয়। অনেকবারই পরেছি, অনেক ঘামেও ভিজেছে, কিন্তু তবুও খুব সুন্দর আছে। আর ইয়েলোটার সাথে আমি এটা পরবো বলেই ভেবেছি। আর এটার সাথে থাকবে 2টো ব্ল্যাক পার্লের কানের টপ। এটার সাথে আবার এই পার্লেরই 2টো ঝোলারও দুল আছে, সেই 2টো বাদ দিয়ে আমি এই শুধুমাত্র টপস 2টোই পরবো। তবে এই ইয়েলোটার সাথে হোয়াইট আর গোল্ডেন কালারের যে কোনো জুয়েলারি ভালো লাগবে কি না জানি না, কিন্তু ব্ল্যাকটা বেশি ভালো ফুটবে বলে ওটাই আমি চয়েস করেছি। আর এই যে দেখতে পাচ্ছ অ্যাশ কালারের যে মেঘলাটা আমি দেখিয়েছিলাম, এটার সাথে এই রেড কালারের বিডস দেওয়া খুব সুন্দর একটা জুয়েলারি আমার কাছে ছিলই, সেটাই আমি পরবো। আর এটার সাথে খুব সুন্দর ম্যাচও হয়ে গেছে, রেডের সাথে একটু একটু হোয়াইট আছে আর সিলভার কালারের লকেট। আর এটার সাথে একদম ম্যাচ করা ইয়াররিংও আছে, তাই আমি এই মেঘলাটার সাথে এই জুয়েলারিটাই চয়েস করেছি। আর ম্যাচটাও দেখো অসম্ভব সুন্দর হয়েছে। কেমন পরলে লাগবে জানি না, হয়তো পরে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আর আরেকটা দেখিয়েছিলাম আমি ব্ল্যাক কালারের। এই ব্ল্যাক কালারের সাথে আছে তামাটে জরির কাজ, আর তার মাঝে মাঝে একটু সিলভার কালারের ফুল করা আছে। আর এটার সাথে আমি চয়েস করেছি এই জুয়েলারিটা। এটা পুরো তামা কালারের স্টোন দিয়ে তৈরি করা, একদম গলার মধ্যে বসে যাবে। আর ইয়াররিংটা আমি আলাদা করেই কিনেছি, কিন্তু খুব সুন্দরভাবে ম্যাচ হয়ে গেছে। জুয়েলারিটা আমি একটা শাড়ির সাথে পরেছিলাম, আর বাকি সময়টা পরা হয়নি, তাই ভাবলাম এটার সাথে খুব সুন্দর ম্যাচ করছে। আর দেখো ফিঙ্গার রিংটাও কি সুন্দরভাবে ম্যাচ করে গেছে। এই মেঘলাটা আমার একবারও পরা হয়নি, এবারে পরে তোমাদের সাথে ছবি শেয়ার করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো। আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।